আসলে আমি বুঝতে পারি না যে কেন বারবার আমার সাথে এমনটা হয়। আমি মানুষকে যত বেশি ভালোবাসি কেমন জানি মানুষ ততটাই আমার সাথে খারাপ আচরণ করে। এটাই হচ্ছে মূল কথা। হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি। এখন থেকে ব্লগটা শুরু করছি। তো এই তো সকালবেলা দেখো পরোটা নিয়ে আসছে হোটেল থেকে। আজকে একটু বৃষ্টি বৃষ্টি, মানে সকাল থেকে আজকে না কালকে থেকে শুরু হয়েছে বৃষ্টি বৃষ্টি ভাব। তো সকালে একটু উঠতে দেরি হয়ে গেছে, কাজকর্ম সেরে নিয়েছি। তো মেয়ে বলছে পরোটা খাবে ডাল দিয়ে, হোটেলে পরোটা। তো যাই হোক, মেয়ে বলছে মেয়ের জন্য নিয়ে আসছে, তো ওর বাবা সবার জন্যই নিয়ে আসছে যে তুমি আবার বাদ যাবে কেন। তো আমি একটু ডাল পরোটা খেয়ে নিচ্ছিলাম, ওরাও খেয়ে নিয়েছে। তো এখন দুপুরে রান্নাবান্না পালা। তা কী রান্নাবান্না করব, তো যেহেতু কালকে মানে গতকালকে নিয়ে আসছিল তো খাসির মাথা, ফোপড়া, তারপর হচ্ছে কলিজা, মানে সব কিছু মিশিয়ে নিয়ে আসছে। তো ভাবলাম যে আজকে যেহেতু টাটকা টাটকাই আছে আজকেই রান্নাটা করি, বেশি দিন থাকলে হয়তো ভালো লাগবে না, সেই জন্য আজকে এই সব কিছু একদম ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে তো আলু কেটে নিয়েছি, কারণ আমি আলু দিয়েই রান্না করব। আর এখানে পেঁয়াজ কুচি করে নিয়েছি, পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা জিরা ধনিয়া বাটা, কাঁচামরিচ কেটে নিয়েছি। আর এখানে ঝিঙ্গা নিয়ে আসছে, তো ঝিঙ্গা আর পটল একসাথে মিক্সড করে ভাজি করব। কেমন জানি এই ভাজিটা খেতে বেশ কিছুদিন হলো ভালো লাগছে, তাই ঝিঙ্গা নিয়ে আসলে এইভাবেই ভাজি করছি। তো সব কিছু গুছিয়ে নিয়ে তারপর চলে আসলাম রান্নার জন্য। এদিকে বৃষ্টি এতটা বিরক্ত করছে, মাঝে মাঝে বৃষ্টি নামছে আবার একটু করে থামছে। এই তো হচ্ছে ব্যাপার। কিছু কাপড় চোপড়ও ধুয়ে দিয়েছিলাম, সেগুলো নিয়ে একটু টেনশনে আছি যে শুকাবে কি না। তারপরও দেখেছি একটু করে রোদ উঠছে এখন, যাই হোক শুকালে ভালোই হয়। তো এদিকে আমি ভাজিটা করে নিচ্ছি আগে। তো প্রথমে ভাবলাম যে আগে ভাজিটাই করি, বৃষ্টির জন্য তেমন কিছু রান্নাবান্নাও করতে ইচ্ছে করে না। আর মানে মাটির চুলো তো আসতে ইচ্ছে করছিল না। তারপরেও আসলাম কিসের জন্য, যে একটু নেশা আর ভালো লাগে রান্না করতে, কিন্তু বৃষ্টির জন্য তো একটু মানে কাদা কাদা ভাব আর কি, ওই জন্যে আসতে ইচ্ছে করে না। তো যাই হোক সুন্দর করে ভাজিটা করে নিলাম। তো এখন একটু খাসির মাথাটা রান্না করব। তো প্রথমে গোটা জিরা ফোড়ন দিয়ে দিয়েছি, তারপরে তেজপাতা, শুকনো মরিচ, পেঁয়াজ কুচি সব কিছু ভালো করে একদম ভাজি করে নিয়ে এখন দিয়ে দিচ্ছি এই তো আদা জিরা বাটা, পেস্ট, রসুনের পেস্ট, সব কিছু দিয়ে একটু ভাজি ভাজি করে এখন দিলাম হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে আর একটু ভালো করে ভাজি ভাজি করে নিয়ে তারপরে একটুখানি জল দিয়ে দেবো কষিয়ে নেওয়ার জন্য। তো যে কথাটা বলছিলাম, আসলে আমি মানুষকে যতবার বিশ্বাস করি ততবারই ঠকে যাই, এই তো হচ্ছে কথা। সে নিজের লোক হোক আর পরের লোক হোক, বিশেষ করে নিজের লোকদের কাছেই বেশি ঠকতে হয়। ওদেরকে এত ভালোবাসা দেই, এত কিছু করি, তারপরেও ওরা বারবার আমাকেই ঠকায়। আসলে আমি বুঝতে পারি না কেন আমার সাথেই এরকম হয়। যে কথাই আছে না যে আপনের চেয়ে পর ভালো, পরের চেয়ে জঙ্গল ভালো, এই কথাটা আসলেও ঠিক কথা। আমি অনেক ক্ষেত্রে দেখেছি যে আপন মানুষগুলোই কেমন জানি পিছন থেকে না একদম সামনে থেকে এসে আঘাত করে, সেই আঘাতটা কিন্তু আসলে অসহ্য হয়ে যায়। মনে হয় যে সেই লোকটার সাথে আর কখনোই সম্পর্কই রাখবো না। আসলে ঠিক না সেই সব লোকের সাথে সম্পর্ক রাখা। তারপর দেখা যায় কিছু কিছু সময় মন না চাইলেও, ইচ্ছে না থাকলেও সম্পর্কটা রাখতেই হয়। তো যাই হোক, কথা বলতে বলতে কিন্তু এই তো আমি অনেক সুন্দর করে ভালো করে কষিয়ে নিয়ে একদম ঝোলটা নামিয়ে নিচ্ছি। আর এই ঝোলটা খেতে কিন্তু আসলে খুব সুন্দর হয়েছিল, যেহেতু টাটকা। আসলে টাটকা সব জিনিসের স্বাদ অন্যরকম। আর দেখো কালারটাও অনেক সুন্দর হয়েছে। তো যাই হোক, সবাই অনেক তৃপ্তি করে কিন্তু এই মেঘা মেঘা দিনে ভাত খেয়েছে। তো দেখো এই যে আবার একটু বৃষ্টি কমেছে, কিন্তু মেঘাটা ঠিকই আছে। যদিও মেঘলা মেঘলা ওয়েদার, তবে পরিবেশটা এত সুন্দর লাগছিল, তাই তোমাদের সাথে একটুখানি শেয়ার করে নিলাম। তো যাই হোক, আবার তো চলে আসলাম ঘরে, যেহেতু রান্নাবান্না কমপ্লিট। এখন তো চালের বস্তা, এই বস্তাগুলো কিন্তু আমার যা দেবর ঢাকা থাকে, ওরা ওখানে থাকে, ওদের জন্য পাঠাবে। আর এই তো গাছ থেকে আম পেড়ে নিয়ে এসছে, তো সেই আমগুলো তোমাদের সাথে একটু শেয়ার করলাম। ওদের জন্য প্রায় এখানে 12 কেজি কি 13 কেজির মতো আম আছে আর কি। তো অনেক সুন্দর করে সব প্যাকেজিং করবে। আর এই যে এই আমগুলো আমাদের জন্য নিয়ে আসছে, মানে সমান সমান ওদেরকেও 12 কেজির মতো দেওয়া হয়েছে, আমাদেরও ওই রকমই। তো আমারগুলো আমি একটু রেখে দিয়েছি, যে কিছু যেগুলো একটু শক্ত শক্ত সেগুলো দিয়ে একটু আচার করব, যেহেতু এর আগে আচার করে আর খাওয়া হয়নি। মানে ওই শাশুড়ি মা যাকে যাকে দেয়া সবটুকু দিয়ে একদম ফুরিয়ে ফেলেছে, তো আমার ভাগে তো আর কিছুই পড়েনি। তো ভাবলাম যে যেহেতু এখন একটু করে শক্ত আছে, একটু আচার বানিয়ে নেই, কারণ সিজনের সময় একটু আচার না হলে কিন্তু ভালো লাগে না। আর আমের আচারটা তো সবাই পছন্দ করে, ওই জন্য একটু কেটে নিয়েছি, চিনিও নিয়ে এসে দিয়েছে। আচারটা যখন বানাবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর একটু শেয়ার করে দেবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।